দুর্নীতির তদন্তে ইডি এবং সিআরপিএফ শেখ শাহজাহানের সন্দেশখালীর সরবেড়িয়ার বাড়িতে যাচ্ছিল। তিনি আগে থেকে হয়তো খবর পেয়েছেন, মমতা পুলিশ হয়তো জানিয়ে দিয়েছে যে পালান আসছে, ইডি বাঁচাতে পারবে না দিদি, তাই পালান তাড়াতাড়ি। তিনি দরজা লাগিয়ে পালিয়েছিলেন, উনি তালা ভাঙছিল তদন্তকারীরা। তাদের যেভাবে গাড়ি ভাঙা হয়েছে, ইডির আধিকারিকদের মারা হয়েছে, 3 জন আধিকারিক গুরুতর আহত, অনেকে এখনো নিরুদ্দেশ। তাতে প্রমাণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়। পশ্চিমবঙ্গে কোন সাংবিধানিক বডি সুরক্ষিত নয়। এই শাহজাহানকে, যিনি 2021 সালের আগে ভারতীয় জনতা পার্টির 19 সালে 3 জন কর্মী, তপন মণ্ডল সহ যাদেরকে খুনের দায়ে অভিযুক্ত ছিলেন, বাংলাদেশে লুকিয়েছিলেন। এই শাহজাহান শেখকে, যিনি ওই এলাকার সমস্ত এসটি প্রপার্টি, মানুষের জমি পাওয়ার অফ অ্যাটর্নি করে দখল করেছেন, তার দখলকৃত জমির পরিমাণ 139.17 বিঘা। তিনি 3টে ট্রাস্ট করেছেন, শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট, বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, হাজি আবু সিদ্দিক হাফিজিয়া ট্রাস্ট। তিনি কাঞ্চন রায়চৌধুরী, ডক্টর স্বপন কুমার রায়চৌধুরী, শ্রীমতী রাজশ্রী রায়চৌধুরী, শ্রীমতী মলয়া দত্ত, এদের সমস্ত জমি ওখানে লুট করেছেন। শুধু লুট নয়, আমফানের ক্ষতিপূরণ, গরিবের বাড়ি, শৌচালয়, ফিশারি, এমন কোন কাজ নেই তিনি করেননি। এই মাফিয়া ডন, যিনি ওই এলাকায় আগে সিপিএম করতেন, উনার গুরুদেবের নাম ছিল হারমাদ্দের নেতা মুসলিম, তার আন্ডারে সিপিএম এ হাতে খড়ি। তারপরে 2013-তে চোর মমতার পাঠশালায় নাম লেখানো, ডাকাত বালুর হাত ধরে। এই খুনি মাফিয়া হেরোইন পাচার করে বাংলাদেশে, অস্ত্র পাচার করে। আজকে তাকে বাঁচানোর জন্য এই জিনিস করা হয়েছে। জেলা পরিষদের সদ্য ভোটে তিনি জিতেছেন। একটা জেলা পরিষদে কত ভোটার থাকে? 70,000, 75,000। ওর মার্জিন কত শুনবেন? 64,000 ভোটে জেলা পরিষদে জিতেছে। ওখানে গণতন্ত্রের লেশ মাত্র নেই। আপনারা ভরসা রাখুন, ভরসা রাখুন। আমরা এদের ছাড়ব